একজন ফিল্ডার যদি এই নিয়মটা ভুল করে তাহলে দল পুরো ম্যাচটা হেরে যাবে। আসলে বাউন্ডারি লাইনে ক্যাচের জন্য নতুন নিয়ম এনেছে আইসিসি। আগে যেটা হতো যে একজন ফিল্ডার ক্যাচ ধরার সময় সাধারণত বল উপরে ছুঁড়ে সীমানার বাইরে যেতেন, এরপর সীমানার বাইরে থাকা অবস্থায় লাফ দিয়ে হাতের ধাক্কায় বলটা সীমানার ভেতরে পাঠাতেন বা ক্যাচ ধরতেন বা ছয় বাঁচাতেন। এটা করতে গিয়ে দেখা যেত যে কোনো সময় একজন ফিল্ডার একবারের বেশি বাউন্ডারির বাইরে থেকে লাফ দিয়ে বল বাউন্ডারির ভিতরে পাঠাতেন। সেক্ষেত্রে লাফের পরিমাণটা একবারের চেয়ে বেশি হয়ে যেত, ২ বার লাফ দিয়ে ফেলতেন। তো এই নিয়মটা আর এবার থাকছে না। ফিল্ডাররা এমনটা আর এবার করতে পারবেন না। একজন ফিল্ডার শুধুমাত্র একবারই বাউন্ডারি লাইনের বাইরে থেকে একবার লাফ দিয়ে বলটা হাতের ধাক্কায় বাউন্ডারি লাইনের ভেতরে পাঠাতে পারবেন অথবা ক্যাচ ধরতে পারবেন। একাধিকবার যেই লাফটা দিতেন সেটা আর এখন থাকছে না। ফলে একজন ফিল্ডার যদি এই ভুলটা করে ফেলেন, একবারের বেশি লাফ দিয়ে বলটা ধাক্কা দিয়ে বাউন্ডারি লাইনের ভেতরে পাঠান, তাহলে আউট তো হবেই না, বরং ৬ রান পাবে ব্যাটিং দল। ফলে এই ভুলের কারণে কিন্তু একটা ম্যাচ পুরো ঘুরে যেতে পারে বা ওই দলটা পুরো একটা ম্যাচও হেরে যেতে পারে। সুতরাং ফিল্ডারদেরকে আগের থেকে আরো সতর্ক থাকতে হবে এই নিয়মটার ব্যাপারে। এই নিয়মটা এখনো কার্যকর হয়নি। ২০২৬ সালের অক্টোবর মাস থেকে এই নিয়মটা আসলে কার্যকর হবে। তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে এই নতুন নিয়মটা কেমন লেগেছে? ক্যাচের এই নিয়মটা আপনাদের কাছে কি মনে হয়, ফিল্ডারদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? সেটা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।